আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের রাজধানী ঢাকা দুটো সিটি কর্পোরেশন আছে, একটা হচ্ছে উত্তর সিটি কর্পোরেশন আর একটা হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। উত্তর সিটি কর্পোরেশনে স্থানীয় সরকার বিভাগ একজন প্রশাসক নিয়োগ করেছে যার নাম এজাজ, এবং দক্ষিণ সিটি কর্পোরেশনেও একজন প্রশাসক নিয়োগ করেছে, সে বেসিক্যালি সরকারি একজন আমলা। এখন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পজিশন নিয়ে একটা মামলা ছিল, সাদেক হোসেন খোকা ছিল, ইশরাক হোসেন মামলাটা করেছিল, এবং সেই মামলাটা যেহেতু আমরা জানি যে হাসিনা সরকারের সময় যত নির্বাচন হয়েছে সব নির্বাচনকে বিএনপি বলেছে যে দুর্নীতিগ্রস্ত, অবৈধ সরকার, অবৈধ নির্বাচন, সুতরাং এই নির্বাচনগুলো তেমন করে গ্রহণযোগ্যতা সমাজে ছিল না। কিন্তু মেয়র ইশরাক একটা মামলা করেছিল বাতিল করার জন্য বা এরকম কিছু একটা নিয়ে। এখন সেই মামলাটা সরকারের পট পরিবর্তনের পরে সে মোটামুটি আদালত থেকে একটা রায় পেয়েছে, যে রায়ে তাকে মেয়র হিসেবে ডিক্লারেশন দেওয়া হয়েছে। কিন্তু আবার এদিকে দেখা যাচ্ছে তার যে মেয়াদ ছিল যে 5 বছর, সে 5 বছর পার হয়ে গেছে। সুতরাং এই অবস্থায় স্থানীয় সরকার বিভাগ নতুন নির্বাচনের পক্ষে মতামত দিয়েছে এবং নতুন করে কাউকে শপথ পাঠাবে না সেটা বলতেছে। কিন্তু মেয়র ইশরাক রাস্তাঘাটে নানা জায়গাতে অবরোধ করছে, আন্দোলন করছে, এবং সর্বশেষ যেটা জানা গেল সেটা হচ্ছে সে নাকি ডিক্লারেশন দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে একটা কন্টেন্ট তো অলরেডি বানিয়েছি যেখানে বলেছি যে মেয়র ইশরাক বলেছে শপথ না পড়ালে নিজে নিজে শপথ পড়ে নেবে জনগণকে নিয়ে, এবং এখন নাকি বলেছে যে 2 মিনিটও তার লাগবে না চেয়ারে বসে যেতে, এমন একটা ব্যাপার। সো এটা নিয়ে সমাজে নানা অঙ্গনে নানা রকম প্রতিক্রিয়া হচ্ছে। অনেকে বলছে খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কেন 17 বছরের তো একটা ফ্যাসিজম ছিল, সেখানে আমরা বিএনপিকে নানাভাবে দেখেছি, বালির ট্রাক সরানো, নানা কিছু আমরা দেখেছি, পল্টন ময়দানে 15 মিনিটের মধ্যে খালি করা দেখেছি, আমরা অনেক কিছু দেখেছি। সুতরাং এখন পরিবর্তিত পরিস্থিতিতে এত শক্তি দেখানোর, এত হ্যাডম দেখানোর খুব বেশি কিছু আছে বলে যারা অভিজ্ঞ মহল, যারা বিজ্ঞ মহল তারা মনে করে না। বরং আইনের শাসন, বরং নীতিমালা প্রণয়ন, বরং যে জিনিসটাকে আমরা অবৈধ বলেছি সে অবৈধ জিনিসের অবৈধ সুযোগটা নেয়ার, এই যে অবৈধ কাজকাম, সেটার বিরুদ্ধে মনে হয় সুশীল সমাজের অংশ হিসেবে সবারই না করা উচিত। এবং 5 বছর চলে গেছে, সুতরাং সেটা নিয়ে জল ঘোলা করারও খুব বেশি কিছু নাই। এই অবস্থায় আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে মেয়র ইশরাক খুব অল্প বয়সী একজন তরুণ নেতা, তার সামনে অনেক অনেক লম্বা পথ পড়ে আছে। এই অবস্থায় যদি সে এমন করে নিজেকে বিতর্কিত করে ফেলে তাহলে সামনে হয়তো বা তার কাছ থেকে যাতে আশা করার মতো খুব বেশি কিছু পাবে বলে আমাদের একটু সংশয় দেখা দিয়েছে। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেখানে আপনার মতামতকে আমাদেরকে জানাবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অংশী হওয়ার চেষ্টা করার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, ভালো থাকবেন।